শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সব? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করলাম। সকাল সকাল উঠে যে বাসি কাজকর্ম থাকে সেগুলো তো সব হয়ে গেছে, ও বেরিয়ে পড়েছে। তারপর কটা জামা কাপড় থাকে, ওর জামা কাপড় তো প্রতিদিনই কাচাকুচি, কালকে যেগুলো পড়েছিল সেগুলো সব আজকে কেচে দিলাম। দিয়ে এই সাবানের একটা না পরিষ্কার করবো, অনেক দিন ধরে মনে করছি করা হচ্ছিল না। আজকের মনে হাতে সময় আছে যেগুলো পরিষ্কার করে ফেলি। শ্যাম্পুর পাতা জমেছে অনেকটা, শ্যাম্পু করা হয় আর পাতাগুলো সব এর মধ্যেই জড়ো করা হয়। শ্যাম্পুর পাতা, সাবানের এইসবগুলো সব এর মধ্যেই থাকে। তাই এটা একদম পরিষ্কার করে একদম নতুন করে জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রেখে, কলতলাটা একটু নোংরা হয়েছিল ওই জন্য একটু জল দিয়ে ধুয়ে দিলাম। দিয়ে এদিকে কাজকর্মগুলো হয়ে গেছে আর এদিকে মনে করছি খাওয়ার জলের বালতিটা মেজে জল নিয়ে আসবো। যে বালতিটা প্রতিদিন মাজি না, একদিন আরে আরে মাজি। মানে এক বালতি জল আনলে দুদিন আমার রান্না হয়ে যায়, রান্না ভাত করা তরকারি করা হয়ে যায়। আর বোতলেতে জল নিয়ে আসি, জলগুলো তো খাওয়ার জন্যে। আর আমরা তো এই কলের জল খাই না, আমরা এখানে জল খাই। কলে এসে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, ওদের সাথে একটু গল্প করছিলাম। তা আবার ও কি কথাটা একটা বলতে বলতে ও আবার চলে এলো, এসে কথা বলতে এসেছে, এসে দেখছে ভিডিও করছি দেখে ও আবার চলে গেল, কথা বলবে না। আর এই কলের মুখে না একটা কাপড়, এই কাপড়টা না নতুন অর দিয়েছিলাম, অরের থেকে একটা অর দিলে যে এক্সট্রা কাপড় থাকে সেই কাপড়টাই রেখে দিয়েছিলাম পরিষ্কার করে, সেইটাই কলের মুখে বেঁধে জলটা নিই, তাহলে সরুভাবে জলটা পড়ে, জলটা অপচয়ও হয় না আর আমার বোতলগুলো ভরতে সুবিধা হয়। আর জল আর কলে না নোংরা ওঠে, জোরে টানলে, অনেকক্ষণ ধরে টানলে একটু কালো কালো নোংরা ওঠে, ওই জন্যে জলটা একেবারে একটু ছেঁকে পরিষ্কারভাবেই জলটা বেরোয়। ওই জন্যে কাপড়টা বেঁধে জলটা নিয়ে একটু সুবিধা হয়। জল নিয়ে এসে 2 বোতল জল ফ্রিজে রেখে দিই। মানে এখন জলটা আনলাম, এখন আর রাখবে না, এই দুপুরবেলা ভাত খাওয়ার সময় তখন জলটা লাগবে। রান্নাবান্না বসানোর আগে মনে করলাম একটু ছাতু গুলে খেয়ে নিই, নিয়ে তারপর রান্নাবান্না করব। এদিকে সবজি, কালকে সবজি বাজার করে এনেছিল, তা সবজিগুলো এখন কাটতে বসেছি। পুঁই শাকটা বাজার করে আনিনি, পুঁই শাকটা হচ্ছে পাশের বাড়ি একজনদের হয়েছে, তারাই দিয়েছে। পুঁই শাকটা বেশ সুন্দর কচি পুঁই শাক, আর পাতা অল্প আছে। আমার আবার পুঁই শাকের ডাঁটি থেকে পাতা থাকলে বেশি ভালো লাগে খেতে। তা পুঁই শাকটা রান্না করবো। আর কালকে সবজি বাজার করে আনছে, সেগুলো ঢালা হয়নি, কালকে রাত্রিবেলা এখানেই ঢেলে রেখে দিয়েছিলাম, তা আজকে একটু গুছিয়ে রাখবো। আর এই হচ্ছে তরকারি রাখার একটাও পরিষ্কার করলাম, আলুগুলো নিচে রাখতাম তো পুরো আঁশলা খেয়ে নোংরা করছে আলুগুলো, প্রত্যেকটা আলুতে ওরম ফুটো করছে, ওই জন্য আলুগুলোকে আবার এই র্যাকেই রাখলাম। লঙ্কা এনেছে, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি, রেখে সবজিগুলো সব গুছিয়ে ভিটিয়ে রাখলাম। আর সবজিগুলো এনেছে একদম ভালো না, এবারে সবজি নিয়ে এসেছে পুরো হাটে বাতিল মাল নিয়ে এসেছে। আমি বলছি মানে সস্তার বস্তা পেয়েছো এইভাবে নিয়ে এসেছো, মানে ঝিঙে নিয়ে এসেছে, বরবটি এনেছে, বরবটি একদম পাকা বরবটি, একদম ভালো না, মানে ফেলে দিয়েছে, গরু ছাগল খাবে, সেইগুলোকে লাস্টে কুড়িয়ে নিয়ে এসেছে। বলছে এটা সস্তায় পেয়েছি, 10 টাকা করে, লাস্টে 10 টাকায় মানে 5-6 আঁটি বরবটি দিয়ে দিয়েছে, 10 টাকার ঝিঙে দিয়েছে খানিকটা, সে আর টমেটো 10 টাকার এনেছে, সব খারাপ। মানে পরের দিনকে রান্না করতে গিয়ে দেখছি সব খারাপ পাকা এইসব এনেছে। আর মাছটা এনেছে ভালো, মাছটাকে ধুয়ে 1 সপ্তাহের জন্য রেখে দিলাম। এই প্রতিদিন 2-3 পিস 4 পিস করে রান্না করি, আর 3 দিনে হয়ে যাবে মাছটা। জানি 1 কেজির ওপরে মাছ আছে, আমাদের 3 দিন ভালোভাবে হয়ে যাবে। মাছটাকে রেখে দিলাম, আর এদিকে রান্নাবান্না বসাবো, সব গুছিয়ে নিলাম। এদিকে আদা রসুনটা বেটে নিলাম, আর এদিকে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। একটু 5 ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে আলু কুমড়োটাকে একটু দিলাম। ওদিকে ভাজা, ওইটা ভাজা হচ্ছে, এদিকে মাছটাকেও ভাজা বসিয়ে দিয়েছি। বেলাটা হয়ে গেছে না, আর এর মধ্যে একটু তেল ছিল, কি করেছিলাম কালকে বেশ ভুলে গেছি, তা একটু কড়াটা তেল ছিল, ওই জন্যে ওর মধ্যেই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো একটু লবণ দিয়ে ভাজা করলাম, ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। ভুলে যাচ্ছি, গরমে আমার কষ্ট হচ্ছে ভয়েস দিতে, পাখা অফ করে ঘরের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে ভয়েস দিতে গেলে।
আর ওখানে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি, তারপর জিরে দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, লবণ, হলুদ এইগুলো দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, নিলে রান্না রেডি। এই দেখো একদম লুকটা এরকম হয়েছে, একটু গা মাখা মাখা রেখেছি, আর বিকেলে যখন গরম করবো একদম শুকিয়ে ফেলবো, একটু না শুকোলে বা খেতে ভালো লাগবে না। আর এখানে মাছ ভাজা, কালকে ছিল আমের চাটনি, আর এই যে বরবটি, আলু, পেঁয়াজ সকালে ভেজেছিলাম, বরবটিগুলো একদম পাকা। এখন আমরা খেতে যাচ্ছি, একটু খেতে পারলাম না, যখন নিয়েছি না পাতে নিয়ে আমি একদম ভালো লাগলো না, একদম সব বরবটি পাকা। খানিকটা সকালে ভেজে ওকে দিয়ে দিয়েছিলাম, আর একটু রেখে দিয়েছি, তা ফেলে দিতে হলো। আলুগুলো বেছে বেছে খেলাম, বরবটিগুলো খাওয়া যায়নি, একদম খারাপ। এবারে সবজি বাজার করেছি, একদম খারাপ। খাওয়া দাওয়াটা সেরে নিই, চলো আবার বিকেলে আসছে। এখন একটু শুয়েছিলাম, ঘুমোইনি, শুয়েছিলাম। শুয়ে গরমে তো ঘুম হচ্ছে না, মানে এত পরিমাণে গরম, দুখানা পাখা চালিয়েও ঘুম হচ্ছে না। খানিকক্ষণ শুয়ে থাকলাম, আর এখন বিকেলবেলা এখন একটু রোদটা চলে গেল, 5-5:30 মতন বাজে, রোদ্দুর চলে গেল। এখন সমস্ত জানলাগুলো খুলে দেবো, জানলা পর্দা সব খুলে দেবো, ঘরে বাইরে একটু সব খুলে দেবো, যাতে একটু হাওয়া আসবে। মানে সেই সকালের পর থেকে তো সব বন্ধ করা ছিল। বিকেলবেলা উঠে উঠোনে জল ছিটিয়ে দিয়েছি, দিয়ে উঠোনটাকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে এদিকে ঘরটা পরিষ্কার করতে এলাম। এখানে শুয়েছিলাম, বিছানাটা আমি নিচে শুয়েছিলাম, মেয়ে উপরে শুয়েছিল, মানে বারান্দায়। আর এবারে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন এখানে সব জড়ো করে রাখলাম। এখন আর কিচ্ছু ভাঁজ করবো না, রেখে দেবো, পরে ভাঁজ করবো সন্ধেবেলা। বিছানা পরিষ্কার করে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দিলাম, বিকেলের কাজগুলো করে নিলাম, নিয়ে সকাল থেকে যা বাসন মেজেছি না, সব টেবিলটার উপরে বাসনগুলো দেখো সাজানো রয়েছে। তাই এবারে বাসনগুলো যে র্যাকটাকে পরিষ্কার করব, করে বাসনগুলো সব র্যাকে গুছিয়ে রাখবো। এই র্যাকটাকে এই র্যাকের ওপরে যে এইটা পেতে রাখতাম না, ওইটা সকালবেলা একটু ধুয়ে দিয়েছি, আর এগুলো সব ধুয়ে দিয়েছি। মানে কেমন একটু একদম গ্যাসের পাশে তো, মানে তেল চিটপিট করছে, ওই জন্য একটু ধুয়ে পরিষ্কার করে দিলাম, একটু স্কচ ব্রাইট দিয়ে একটু মেজে দিলাম, যাতে একটু তেলটা ছেড়ে যায়। ওই সব বাসনগুলো, ছোটো ছোটো বাসনগুলো ওখানে উপর দিই, আর যেগুলো বড় বড় গামলা, এইসব গামলাগুলো এই চুপড়িটার মধ্যে রেখে দিয়েছি, দিয়ে এর উপরে একটা গামছা চাপা দিয়ে দেবো, গামছা চাপা দিয়ে রেখে দেবো। টেবিলটা পরিষ্কার হয়ে গেলে আর এখন চা বসাবো, ওই জন্য চায়ের বাটি, দুখানা কাপ আর বাটিটাকে রেখে দিলাম। এখন চা বসাবো, টেবিলটাকে পরিষ্কার করলাম, টেবিলটা এখন কত সুন্দর লাগছে, পুরো ফাঁকা হয়ে গেছে। আর সকাল থেকে মানে টেবিলে ভাত তো খাওয়া হয় না, ভাত তো আমাদের বারান্দায় বসে খাওয়া হয়, টেবিলে ভাত খাওয়াই হয় না, টেবিলটা কেনা শখে। টেবিলে কেউ বসে ভাত খায় না, সব নিচেই বসে ভাত খেয়ে অভ্যেস, ওই জন্য টেবিলে বসে ভাত কারোর খেতে পারে না। এইবার আমি এগুলো একটু সব একবার পুছে নিলাম, নিয়ে এবার একটু সন্ধ্যেবেলা চা বসিয়ে দিলাম। চা বসানোর আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, না মানে ওইগুলো গোছাচ্ছিলাম না, গোছাতে গোছাতে আমার ভাত হয়ে গেছে। আর এই গরম পড়ে গেছে তো, গরমে গরম ভাত খাওয়া যায় না, ওই জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, তরকারিটা গরম করা হয়ে গেছে, আর দুপুরে যে বাসন কুসন ছিল হাঁড়ি করা, সেগুলো সব মাজা হয়ে গেছে, এখন মেজে ঘষে পরিষ্কার করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, তোমরা একটা ভিডিওটা লাইক পর্যন্ত করছো না, একটা প্লিজ একটা লাইক করো, যদি শেষ পর্যন্ত থেকে থাকো একটা লাইক করে জানিও। তাহলে চলো, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।